আসসালামু আলাইকুম। আজকে আমরা আইওটির আরো তিনটি বিষয় নিয়ে কথা বলবো। সেন্সরস, একটা হলো সেন্সর, আরেকটা আছে অ্যাকচুয়েটর, আরেকটা আছে কন্ট্রোলার। তো আমরা এখন সেন্সরসটা নিয়ে দেখব। তো সেন্সরস কিভাবে ডেটা সংগ্রহ করে সেটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। যে মনে করি যে এটা একটা ফিজিক্যাল এনভায়রনমেন্ট, মনে করি এটা একটা ফিজিক্যাল এনভায়রনমেন্ট। ফিজিক্যাল এনভায়রনমেন্ট থেকে ফিজিক্যাল ডাটা কে সংগ্রহ করবে? সেন্সর সংগ্রহ করবে। এখন সেন্সর ফিজিক্যাল ডাটাকে সংগ্রহ করার পরে ও কি করবে? ও আমাদের কাজের সুবিধার্থে বা কোনো একটা কন্ট্রোলারের কাজের সুবিধার্থে এই ফিজিক্যাল ডাটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করবে। সো ফিজিক্যাল এনভায়রনমেন্ট থেকে ফিজিক্যাল ডেটা অথবা ফিজিক্যাল সিগন্যালকে নিবে। কে নিবে? সেন্সরস নিবে। সেন্সরস নেবার পরে কি করবে? সেন্সর নেবার পরে ইলেকট্রিক্যাল সিগন্যালে এটা রূপান্তর করবে। ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করার পরে এইটা কন্ট্রোলারের কাছে যাবে। সো সেন্সরের ডেটা কালেকশনের প্রসেসটা এইরকম। তো এরপরে আরো কিছু আছে। তো পুরো প্রসেসটা আসলে তিন ভাগে বিভক্ত। অ্যাকচুয়েটরের কাজের ফ্লোটা কেমন? সেন্সর থেকে ডাটাটা কন্ট্রোলার নেবে। তো কন্ট্রোলার এই ডাটাটা পাওয়ার পরে ও কি করবে? অ্যাকচুয়েটরকে কন্ট্রোল করবে। সো সেন্সর থেকে ডাটা নিবে কন্ট্রোলার আবার কি করবে? সেই ডাটার উপর বেসিস করে অ্যাকচুয়েটরকে কন্ট্রোল করবে। অ্যাকচুয়েটর হলো এমন একটা ডিভাইস যেটা সিগন্যাল পেয়ে কোনো অ্যাকশন নেয়। এর ভিতর হইতে পারে, মনে করি যে ফ্যান। তো যখন আমরা একটা সুইচকে অন করব, সুইচ একটা সিগন্যাল পাঠাচ্ছে, সেই সিগন্যালের উপর বেসিস করে ফ্যানটা চলতেছে। আবার আমরা লাইটও জ্বালাই ঠিক ওইরকম ভাবে। যখন আমরা লাইট জ্বালাই তখন কিন্তু দেখা যায় যে আমরা সুইচটি চাপ দেই, অন করি, অন করার সাথে সাথে লাইটটি অন হয়। অ্যাকচুয়েটরগুলো শুধুমাত্র ফ্যান না, এর মধ্যে সার্ভো মোটর আছে, মোবাইলের ডিসপ্লেও বলা চলে, দেন স্পিকার, এরপরে হইতে পারে লাইট, আরো অনেক কিছু। তো এখন আমরা আসি কন্ট্রোলারে। কন্ট্রোলারটা কি? কন্ট্রোলারটা হলো সেন্সর থেকে ডাটা নিয়ে একটা ডিসিশন নেয়। তো কন্ট্রোলারকে আমরা আইওটির ব্রেন হিসেবে বলে থাকি। সো কন্ট্রোলারের ফ্লোটাও একই রকম। সেন্সর থেকে কন্ট্রোলার থেকে অ্যাকচুয়েটর। ওকে, তো কন্ট্রোলারের এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে আরডুইনো, ESP32, নোড MCU, NRF, রাসবেরি পাই পিকো। সো এগুলাকে কন্ট্রোলার হিসেবে আমরা সচরাচর ব্যবহার করে থাকি। আমরা সবচেয়ে বেশি ইউজ করি আরডুইনো, ESP32 ও নোড MCU। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। মনে করি যে যখন আমার টেম্পারেচার সে এক্সাম্পল 30 ডিগ্রি সেলসিয়াস হবে, তখন আমার একটা ফ্যান অন হবে। তো এই ব্যাপারটা এই প্রসেসের সাথে কিভাবে ঘটে সেই জিনিসটা আমি একবার বোঝাই, তাইলে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। মনে করি আমরা তো জানি যে এটা একটা এনভায়রনমেন্ট। তো এনভায়রনমেন্ট থেকে আমি টেম্পারেচারটা টার্গেট করলাম।
তো টেম্পারেচারের এইটা ফিজিক্যাল সিগন্যাল পাস করবে এনভায়রনমেন্ট থেকে। তো এনভায়রনমেন্ট থেকে সেন্সর এই ফিজিক্যাল সিগন্যালটাকে ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পরে কি হবে, ও সেই ফিজিক্যাল সিগন্যালটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। কনভার্ট করে কি করবে, কন্ট্রোলারের কাছে পাঠাবে। এখন সেই কন্ট্রোলারটা হইতে পারে যে কোনো মাইক্রো কন্ট্রোলার, নোড এমসিইউ, আরডুইনো, ইটিসি। তো সেই কন্ট্রোলার আবার কি করবে, সেই টেম্পারেচার যদি 30 ডিগ্রি হয়, মানে এই এতগুলো প্রসেস যাওয়ার পরে কন্ট্রোলার যদি বোঝে যে এই টেম্পারেচারটা 30 ডিগ্রি সেলসিয়াসের ছিল, তো তখন কি করবে, এই অ্যাকচুয়েটর অর্থাৎ ফ্যান তখন এই অ্যাকচুয়েটরটাকে ও অন করে দিবে। তো সিমিলারলি যেহেতু এটা একটা লুপের মাধ্যমে ঘটতে থাকে, যখনই টেম্পারেচারটা লেস দেন 30 ডিগ্রি হয়ে যাবে, সরি লেস দেন 30 ডিগ্রি হয়ে যাবে, তখনও এনভায়রনমেন্ট থেকে ও ফিজিক্যাল সিগন্যালটা নেবে। ফিজিক্যাল সিগন্যালটা সেটা সেন্সর ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করবে। রূপান্তর করার পরে ও কন্ট্রোলারের কাছে পাঠানোর পরে কন্ট্রোলার ডিসিশন নেবে যে অ্যাকচুয়েটর অর্থাৎ ফ্যানটাকে অফ করে দিতে হবে। সো এইটাই হলো একদম সহজ পানির মতো সোজা উদাহরণ।